একটা গলি, যে গলিতে হামজা থেকে ম্যারাডোনা সবার ছবি রয়েছে। এই গলিটার নাম আবার ফিফা গলি। কিভাবে এই গলির নাম ফিফা গলি হলো, এই গলিটা কোথায় অবস্থিত এবং কি আছে এই গলিতে, তাই জানবো আজ। এখানে 48টা দেশেরই পতাকা রয়েছে যারা যারা খেলতেছে ফিফা ওয়ার্ল্ড কাপ। এখানে ছবি আছে মেসি, নেইমার, রোনালদো আছে, পরে ম্যারাডোনা আছে, পেলে আছে, আমাদের বাংলাদেশের কিংবদন্তি যাকে বলে হামজা চৌধুরী আছে, জামাল ভুঁইয়া আছে, সবাই আছে। এটাই আমরা চাই, যাতে আমরা বাংলাদেশ আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলতে পারি। আমরা আপাতত চাই না যাতে আমরা কাপ জিতি, কাপ এটা আমাদের অনেক দূরে, কিন্তু আমরা যদি বাংলাদেশ টিমটা ফিফা ওয়ার্ল্ড কাপে যেতে পারি এটাই আমাদের কাছে অনেক। এটা 2022 সালে যখন আমরা আয়োজন করছি বন্ধু-বান্ধব মিলে, তখন থেকে এটা একটা আয়োজন ফিফাগুলি নাম এসে পড়ছে। তো ওই ফিফাগুলি নামটা এটা আমরা দিই না, এটা ফিফার ওয়েবসাইট পেজের থেকে যখন শেয়ার হয়েছে, বিদেশি সাংবাদিক ভাইরা এটা শেয়ার করছে এবং বাংলাদেশ সাংবাদিক ভাইরা এটা এত পরিমাণ ভাইরাল করছে, এটা বিদেশ পর্যন্ত চলে গেছে, বাইরের দেশ চলে গেছে। এরপর থেকে এটা ফিফাগুলি নাম এসে পড়ছে, ফিফাগুলি নাম আমরা দিই না। এটা ম্যাপও স্বামীবাগ ফিফাগুলি শো করে এখানে। তো এই আয়োজনটা আমরা বন্ধু-বান্ধব মিলে করে থাকি, আর এখানে কোনো স্পন্সর নাই, আমরা নিজের আয়োজন করে থাকি। আর এই বড় স্ক্রিনের মাধ্যমে এলাকা সবাই, ছোট বড় সবাই একসাথে আমরা এখানে খেলা দেখি। আমরা তো চাই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, আমরা চাই নেক্সট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলুক। তো ফিফা গলির মতো একটা জায়গা আমাদের হচ্ছে ঢাকাতে আছে, এটা আমাদের জন্য অনেক ভালো লাগতেছে। আর আমরা হচ্ছে এটা নিয়ে হচ্ছে অনেক বেশি আনন্দিত। কালকে আর্জেন্টিনার ম্যাচ ছিল, আমরা সবাই মিলে একসাথে দেখছি, আমাদের অনেক ভালো লাগছে। অবশ্যই বাস্তবে ম্যাচের সাথে ছবি তোলার ইচ্ছা আছে, ওনার থেকে অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা আছে। যদি কখনো সুযোগ হয়ে থাকে তাহলে আমি অবশ্যই ট্রাই করবো নেওয়ার। তো আমরা এখানে এসে আমাদের অনেক গ্রাফিতিগুলো দেখে, আর্টগুলো দেখে অনেক ভালো লাগছে, কারণ ফুটবল হচ্ছে বাংলাদেশের মানুষের ইমোশনের একটা স্পোর্ট, এবং বাংলাদেশের ফুটবলও যেমনভাবে ডেভেলপ করছে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন ধরনের ম্যাচ হলো, যে কিছুদিন আগেই বাংলাদেশ ভারতের একটা খেলা হলো, সেখানে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। ধীরে ধীরে ফুটবলের ক্রেজটা বাড়ছে, এবং এগুলো দেখে আসলে আমাদের সবাই অনেক খুশি হচ্ছি, সবারই অনেক ভালো লাগছে। ফুটবল উন্মাদনায় অন্য দেশগুলোর মতো মেতেছে বাংলাদেশও। বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট, প্রতিটি জায়গায় মিলে বিভিন্ন দেশের পতাকা কিংবা জার্সি। সবার মতো বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পুরান ঢাকার মানুষও। ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে পুরান ঢাকার একটি গলির নামই এখন ফিফা গলি। গলিটির জনপ্রিয়তা এখন দেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। 2022 বিশ্বকাপে যাত্রা শুরু হয় এই গলির। চায়ের আড্ডায়, আলোচনা থেকেই এই আয়োজন। বিশ্বকাপ চলাকালে দিনের বেলা চলে দল নিয়ে আলোচনা, আর রাত হলেই জমে ওঠে খেলা দেখার আয়োজন। বড় পর্দা কিংবা প্রজেক্টরে একসঙ্গে খেলা দেখেন শত শত মানুষ। গোল হলে মুহূর্তেই আনন্দে ফেটে পড়ে পুরো এলাকা। আবার প্রিয় দল হেরে গেলে নেমে আসে হতাশার ছায়া। তবে সবচেয়ে মজার বিষয় হলো, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এখানে নেই কোনো বিভেদ। আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের খুনসুটি, ব্যানার যুদ্ধ কিংবা পতাকার প্রতিযোগিতা সবই সীমাবদ্ধ থাকে আনন্দের মধ্যেই। ফুটবলের প্রতি ভালোবাসাই সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। বছরের পর বছর ধরে চলে আসা এই সংস্কৃতি এখন পুরান ঢাকার পরিচয়ের অংশ হয়ে গেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে এই এলাকার ফুটবল উন্মাদনার গল্প। আয়োজকরা বলছেন, বিশ্বের বুকে দেশের নাম ছড়িয়ে দিতেই এমন চিন্তা করেছেন তারা আরো বলেন, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে, তখন আমাদের আয়োজনটা আরো বড় হবে। দর্শনার্থীরা বলেন, এমন আয়োজন বিশ্বের বুকে বাংলাদেশকে আরো উঁচুতে তুলবে। এমন সব আয়োজনের জন্য বিশ্ব এখন বাংলাদেশকে চিনে বলে মনে করেন তারা। আয়োজকরা বলছে, বিশ্বের বুকে বাংলাদেশের নাম উঁচু করতেই এই গলির নাম করা হয়েছে ফিফা গলি। ম্যারাডোনা থেকে শুরু করে প্লে, সবার ছবি রয়েছে এই গলিতে। দেখানো হয় ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচও। মোহাম্মদ আশিকুর রহমান, ক্যাম্পাস টাইমস।